হ্যালো এভরিওয়ান, মাই নেম ইস আনন্দ মাইতি। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো উদ্ভিদ হরমোন। এটা তোমাদের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যার নাম উদ্ভিদ হরমোন। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট 50টা কোয়েশ্চেন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, এবং সঙ্গে ওই কোয়েশ্চেনের পেছনে যা কনসেপ্ট আছে সেগুলো দেবো তোমাদের। একটা একটা কোয়েশ্চেন তোমরা যদি খুব ভালোভাবে শোনো, তাহলে তোমাকে এই চ্যাপ্টারটার পড়ার আর কোনো দরকার নেই। যখনই তুমি রিভাইজ করবে, এই 50টা কোয়েশ্চেনই রিভাইজ করবে, আশা করি তোমাদের এর বাইরে উদ্ভিদ হরমোন টপিক থেকে আর কোনো কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে, তো আমরা ডেলি ক্লাস করছি, আমাদের একটাই টার্গেট ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানে 75-এর মধ্যে 75 নিয়ে আসার, এবং বাকি আর যে চ্যাপ্টারগুলো থেকে আর সাবজেক্টগুলো থেকে, যেমন ম্যাথ, লজিক্যাল রিজয়নিং এবং ইংলিশ থেকে বাকি 10-15 নাম্বার, এখানে 75-এর 75 পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা এই 75-এর মধ্যে তোমরা 75 পেতে পারো। চলো আর বেশি কথা বলবো না, ক্লাসটা আমি স্টার্ট করছি। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমি পুরো তোমাদের প্রিপারেশনের সঙ্গে থাকবো পরীক্ষার আগের দিন পর্যন্ত। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটা। ঠিক আছে, তো উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এখানে অপশানে কি আছে? জিববেরেলিন। আচ্ছা, জিববেরেলিন কিন্তু কাণ্ডকে লম্বা করতে সাহায্য করে, কিন্তু এটা প্রধান নিয়ন্ত্রক হরমোন নয়। প্রধান নিয়ন্ত্রক হরমোন যেটা হলো সেটা হলো অক্সিন। কি করে? কোষকে বৃদ্ধি করতে সাহায্য করে, আর কি করে? কাণ্ডকেও দীর্ঘ করতে সাহায্য করে, মানে কাণ্ডকে লম্বা করতে সাহায্য করে। আর তাই একে চিফ রেগুলেটরি হরমোন বলা হয়, মানে প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এটাই। এর উত্তর হবে অক্সিন। সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন করে কোষ বিভাজনে সাহায্য করে। আর ইথিলিন কি করে? ফল পাকাতে সাহায্য করে। তাহলে তোমাদের মধ্যে কনফিউশন থাকতো জিব্বেরেলিন আর অক্সিনের মধ্যে। জিব্বেরেলিন কিন্তু কাণ্ডকে লম্বা করতে সাহায্য করে, কিন্তু প্রধান যেটা এখানে বলা হয়েছে প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কি হবে, এটার অ্যান্সার যাবে অক্সিন। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? অক্সিনের রাসায়নিক নাম কোনটি? প্রথম অপশনে কি আছে? জিএ3। জিএ3 এটা হচ্ছে জিব্বেরেলিন। ঠিক আছে, এটা অক্সিন না। এরপরে যেটা আছে আইবিএ। আইবিএ হলো ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। এটা অক্সিনের মতো কাজ করে, কিন্তু এটা সিনথেটিক। ঠিক আছে, কৃত্রিম। এরপরে যেটা আছে আইএএ। আইএএ হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, আইএএ হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাই প্রাকৃতিক অক্সিন একে বলা হয়। এর পরের অপশনে যেটা আছে সেটা হচ্ছে এনএএ। এনএএ এর হচ্ছে ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পেরেছো? তো এর অ্যান্সার কি যাবে? আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আমি তোমাদের এখানে নামটা লিখে দিচ্ছি, ইন্ডোল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে জিব্বেরেলিন। জিব্বেরেলিন এটা হচ্ছে জিব্বেরেলিন। আর এটা হচ্ছে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড ফুল ফর্ম তোমাদের আসতে পারে, ঠিক আছে, তার জন্য আমি লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে ন্যাপথেনিল অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পারলে? তাহলে অক্সিজেনের রাসায়নিক নাম কি? আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, চলো চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? অক্সিন কোথা থেকে উৎপন্ন হয়? ঠিক আছে, অক্সিন কোথা থেকে উৎপন্ন হয়? অক্সিন এমন একটা হরমোন যেখানে একটা কোষ বাড়ে বা একটা গাছ যখন বাড়ে, যেখানে সবচেয়ে বেশি বাড়ে সেখানেই অক্সিন উৎপন্ন হয়। তাহলে এখানে প্রথম অপশন কি আছে? মূল। দেখো, মূলে অক্সিন কাজে লাগে, কিন্তু মূল থেকে উৎপন্ন হয় না। এরপর আছে কাণ্ডে। কাণ্ডেও হবে না, কারণ কাণ্ডে অক্সিনটা পরিবহন হয়। এর পরের অংশ কি আছে? বর্ধনশীল শীর্ষকুণী। এখানেই একটা গাছ বাড়ে, এটাকে বলে টিপ বা অ্যাপেক্স। এটাই অ্যান্সার হবে এর কারণ। এটাই, একটা গাছ যখন বাড়ছে তখন ওই টিপটাই তো বাড়ছে, সেটাই বলা হয়েছে বর্ধনশীল শীর্ষকুড়ি। অক্সিন এখান থেকেই উৎপন্ন হয়। এর অ্যান্সার কি হবে? বর্ধনশীল শীর্ষকুড়ি। বীজ তো হবেই না। ওকে, অক্সিন কোথা থেকে উৎপন্ন হয়? কোনো গাছের টিপ বা অ্যাপেক্স থেকে। এখানে অপশানে আছে বর্ধনশীল শীর্ষকুড়ি, এটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? অক্সিনের পরিবহন কেমন? আমি একটু আগে তোমাদের কি বললাম? অক্সিন কোথায় তৈরি হয়? গাছের টিপে। ঠিক আছে, ওই টিপ থেকে কোন দিকে যাবে? কাণ্ড হয়ে মূলের দিকে যাবে। তাহলে কি হচ্ছে? এটা ওপর থেকে নিচের দিকে আসছে। অ্যান্সার কি হবে? নিচের দিকে। বুঝতে পারলে? অক্সিন কোথায় উৎপন্ন হয়? মনে রাখবে, গাছের টিপে। বুঝতে পারলে? গাছের টিপ বা অ্যাপেক্সে, ওখানেই অক্সিন কিন্তু উৎপন্ন হয়। কোন দিকে যায়? কাণ্ড হয়ে গাছের নিচে, অর্থাৎ মূলের দিকে। অ্যান্সার কি হবে? নিচের দিকে। বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? শীর্ষ প্রাধান্য বা অ্যাপিক্যাল ডমিনেন্স নিয়ন্ত্রণ করে কে? প্রথমে তোমাদের জানতে হবে যে অ্যাপিক্যাল ডমিনেন্সটা অ্যাকচুয়ালি কি। অ্যাপিক্যাল ডমিনেন্স মানে এই যে একটা শীর্ষ কুড়ি আছে, এটাকে বলা হয় অ্যাপিক্যাল বাড। এখান থেকে একটা হরমোন নির্গত হয়, যেটা এই লেটারেল বাডের নিয়ন্ত্রণ, মানে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটাকেই বলা হয় অ্যাপিক্যাল ডমিনেন্স। ওকে, তো এই যে হরমোনটা এখান থেকে উৎপন্ন হয়ে, এই অ্যাপিক্যাল বাড থেকে উৎপন্ন হয়ে লেটারেল বাডকে
বৃদ্ধি হতে বাধা দেয়। আর এই যে যে হরমোনটা এই কাজটা করে তার নাম হলো অক্সিন। এখানে সেটাই বলছে যে শীর্ষ প্রাধান্য বা অ্যাপিক্যাল ডমিনেন্স নিয়ন্ত্রণ করে কে? অ্যাপিক্যাল ডমিনেন্স নিয়ন্ত্রণ করে অক্সিন। বুঝতে পারলে? চলো এর পরের কোশ্চেন কি আছে, অক্সিনের অতিরিক্ত ব্যবহারে কি ঘটতে পারে। দেখো প্রথমে আছে বৃদ্ধি, বৃদ্ধি মানে গাছটা বৃদ্ধি পাবে, একদম নয়। অতিরিক্ত যদি তুমি অক্সিন ব্যবহার করো তাহলে কি হবে, কোষের যে স্বাভাবিক কাজ সেটা নষ্ট হয়ে যাবে। তাই এর অ্যান্সার হবে যখন তুমি আগাছা ধ্বংস করতে চাও তখন ওই গাছটার বা আগাছাটার কোষকে কাজ করতে দেওয়া যাবে না ঠিকঠাকভাবে, তাই আগাছা দংশনে এই অক্সিনকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয়। এর অ্যান্সার হবে আগাছা ধ্বংস। ফল পাকাতে কে সাহায্য করে, ইথিলিন। কোষ বিভাজনে কে সাহায্য করে, তোমার সাইটোকাইনিন। বুঝতে পারলে? এর অ্যান্সার কি হবে, অতিরিক্ত অক্সিন ব্যবহার করলে কি ঘটতে পারে, আগাছাগুলো ধ্বংস হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি আগাছা ধ্বংস করতেই অক্সিন ব্যবহার করা হয়, রাইট। চলো এর পরের কোশ্চেন কি আছে, কোনটি কৃত্রিম অক্সিন। আইএএ ইন্ডোন অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন, ঠিক আছে, এটা প্রথমে তোমাদের আমি বলেছিলাম। GA3 এটা হচ্ছে জিব্বেরেলিন, এটাও না। 2,4-D এটাই হচ্ছে কৃত্রিম অক্সিন। ওকে, মনে রাখবে এটা হচ্ছে কৃত্রিম অক্সিন। এর অ্যান্সার হবে 2,4-D। আর যেটা জিয়াটিন আছে, জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন, এটা হবে প্রাকৃতিক প্রাকৃতিক সাইটোকাইনিন। বুঝতে পারলে? এটা হবে প্রাকৃতিক সাইটোকাইনিন, মনে রাখবে। 2,4-D হলো প্রাকৃতিক অক্সিন। তো বুঝতে পারছো তো? এইভাবে তোমাদের কোয়েশ্চেনগুলোর কনসেপ্টও জানতে হবে, এবং এগুলো বারবার যদি তুমি রিভাইজ করো না ভাই বা বোন, তোমরা হচ্ছে যাই কোশ্চেন আসুক না কেন এর ভেতর থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না ভাই। তুমি যখন কোশ্চেন পেপারটা যখন দেখবে তুমি দেখতে পাবে এর মধ্যে থেকেই আসছে, কারণ এর বাইরে তেমন কোনো কোশ্চেন থাকে না। তুমি যদি বই রিডিং পড়া স্টার্ট করো তুমি কোশ্চেন খুঁজে পাবে না, রিডিং পড়তেই থাকবে, এভাবে হয় না ভাই। কোশ্চেনের মাধ্যমে এই কম্পিটিটিভ এক্সামটা এমন একটা কম্পিটিটিভ এক্সাম, কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমেই ক্র্যাক করা যায়, বেশি থিওরি পড়ে লাভ নেই। কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে ম্যাক্সিমাম তুমি যত কোশ্চেনের জানবে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, এবং কোশ্চেনগুলো বারবার রিভাইজ করতে তোমার মন লাগবে। তুমি যদি ভিডিওটা বারবার দেখো, তুমি এটা কুইজের মতো করে ধরে নাও না, আমি তোমাদের হালকা করে বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনগুলোকে, আর হচ্ছে তোমরা এগুলো বারবার রিভাইজ করতে পারবে। বারবার দেখো, আমি তোমাদের বললাম এগুলোর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে। চলো এর পরের কোশ্চেন কি আছে, জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল। মটরশুঁটি থেকে না, ধান থেকে না, এটা একটা ছত্রাক, এখানে ইংলিশে নামটা লেখা আছে, জিব্বেরেলা ফুজিকোরই নামক ছত্রাক থেকে প্রথম জিব্বেরেলিন হরমোনটা লক্ষ্য করেন বিজ্ঞানী। ওকে, চলো এর অ্যান্সার কি হবে, ছত্রাক। আর পারলে তুমি এই জিব্বেরেলা ফুজিকোরি নামটাও মনে রাখবে, কোন কোন নামের ছত্রাক থেকে এটা প্রথম আবিষ্কার হয়েছিল, জিব্বেরেলা ফুজিকোরুই। জিব্বেরেলা ফুজিকোরুই বারবার রিভাইজ করবে, অবশ্যই মনে থেকে যাবে, ঠিক আছে। চলো এর পরের কোশ্চেন কি আছে, জিব্বেরেলিনের প্রধান কাজ কি। দেখো জিব্বেরেলিন কি করে, একটা গাছকে বা একটা উদ্ভিদকে তার দৈর্ঘ্যে লম্বা করতে সাহায্য করে। এর অ্যান্সার কি হবে, ইন্টারনোডের বৃদ্ধি। ইন্টারনোড মানে কি তোমাদের জানতে হবে, ইন্টারনোড মানে কি, ঠিক আছে। ইন্টারনোড মানে ধরো একটা গাছ, এই গাছের এখান থেকে একটা ডালা বা শাখা পোশাখা বা ফুল বেরোলো, এখান থেকে একটা ডালা বা শাখা পোশাখা বা ফুল বেরোলো, এই যে মাঝখানের অংশটা এটাকে বলা হয় ইন্টারনোড। আর জিব্রেলিন কি করে, এই ইন্টারনোডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। কোষ বিভাজনে কে সাহায্য করে, কোষ বিভাজনে সাইটোকাইনিন সাহায্য করে। এবার আস্তে আস্তে আমরা আসবো, জিব্রেলিনের প্রধান কাজ একটা গাছের দৈর্ঘ্যকে বৃদ্ধি করা, তাহলে এর অ্যান্সার কি হবে, ইন্টারনেটের বৃদ্ধিতে সাহায্য করে। চলো এর পরের কোশ্চেন কি আছে, কোন হরমোন বীজ ও কুঁড়ির সুপ্ত অবস্থা ভাঙে। মানে কি, একটা বীজ অঙ্কুরোদ্গম স্টার্ট করছে না, মানে ঘুমিয়ে আছে, ঠিক আছে, একটা বীজ ঘুমিয়ে আছে, এই ঘুম ভাঙাতে কে সাহায্য করে এটাই জানতে চেয়েছি। ঘুম ভাঙাতে কে সাহায্য করে, কোন হরমোন সাহায্য করে, জিব্বেরেলিন। ওকে, এর অ্যান্সার হবে জিব্বেরেলিন। তাহলে যখনই কোশ্চেন আসবে যে বীজ ও কুঁড়ির সুপ্ত অবস্থা ভাঙতে কে সাহায্য করে, তখনই মনে রাখবে জিব্বেরেলিন এটা সাহায্য করে। ওকে, এর পরের কোশ্চেন কি আছে, কোন হরমোন ফলের আকার বৃদ্ধি করে। দেখো ফলের যে কোষটা তাকে বৃদ্ধিতে কে সাহায্য করে, এরও অ্যান্সার হবে জিব্বেরেলিন। সাইটোকাইনিন কি করে, কোষ বিভাজন করে। ইথিলিন কি করে, একটা ফলকে পাকাতে সাহায্য করে। এই যে আপেলের সাইজ বাড়াতে এই জিব্বেরেলিন হরমোন ব্যবহার করা হয়। কিন্তু মনে রাখবে এগুলো ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, বেশি কনসেপচুয়াল মাথায় ঢোকানোর দরকার নেই, কারণ তোমাদের অনেক দিন পর তোমরা সায়েন্স পড়ছো, তাহলে অনেক কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে তোমাদের এটা কি ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়বো আমরা পুরোটাই কনসেপচুয়ালি পড়বো, এখানে কি যতটা দরকার ততটাই, বেশি হিজিবিজি কনসেপ্ট মাথায় ঢুকিয়ে তোমরা যদি প্রিপারেশনটাই ছেড়ে দাও সেটা কিন্তু ঠিক না। আমরা 75 আউট অফ 75 পাবো, এখানে কনসেপ্ট জানার কোনো দরকার নেই। তোমরা নার্সিংয়ে যাচ্ছ, তোমাদের মেন যে বেসিক জিনিস যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের জানতে হবে, বেশি হিজিবিজি পড়ে লাভ নেই। যেটা তোমার লাগবে সেটাই তুমি মাথায় ঢোকাও, আর আমাদের কাজ এটা যে তোমাদের সঠিক কন্টেন্টটা যে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে এটা তোমাদের বলা। বুঝতে পারলে? চলো এর পরের কোয়েশ্চেন কি আছে,
সাইটোকাইনিনের প্রধান কাজ কি? অ্যাকচুয়ালি কোষ বিভাজন মানে সাইটোকাইনেসিস, সেখান থেকে এই সাইটোকাইনিনটা নেওয়া হয়েছে। এই সাইটোকাইনিনের প্রধান কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করা, বুঝতে পারলে? এখানে এর অ্যান্সার হবে কোষ বিভাজন। যদি বলে যে কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? সাইটোকাইনিন। এটা তোমাদের মনে রাখতে হবে। ফল পাকাতে কি সাহায্য করে? ইথিলিন। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। সুপ্ত অবস্থা ভাঙতে কে সাহায্য করে? জিব্বেরেলিন। আর পাতা ঝরা বন্ধ করে, পাতা ঝরাকে একটু দেরিতে করায় কোন হরমোন? সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিনের প্রধান কাজটা তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো কোষ বিভাজনে সাহায্য করা, বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? সাইটোকাইনিন প্রথম আবিষ্কৃত হয় কোথায়? অ্যাকচুয়ালি সাইটোকাইনিন প্রথম পাওয়া গিয়েছিল নারকেলের জলে, তো এর অ্যান্সার হবে কি? নারকেলের জল। ঠিক আছে, চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? এর পরের কোয়েশ্চেন কি আছে? সরি, কোন হরমোন পাতার বার্ধক্য বিলম্বিত করে? অ্যাকচুয়ালি পাতার বার্ধক্য মানে পাতা ঝরাটা দেরিতে করে এবং পাতাকে মানে একটু বেশি দিনের জন্য সবুজ করে রাখে। এটাতে সাহায্য করে কে? সাইটোকাইনিন। বুঝতে পারলে? এটা পাতার বার্ধক্য বিলম্বিত করে, তাহলে কোন হরমোন? সাইটোকাইনিন। অবশ্যই এটা মনে রাখবে। ঠিক আছে, চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? এর পরের কোয়েশ্চেন আছে কোন হরমোনকে অ্যান্টি এজিং হরমোন বলা হয়? অ্যান্টি এজিং হরমোন মানে এখানে যেটা বলতে চেয়েছে যে একটা পাতাকে হলুদ হওয়াটা মানে সবুজ থেকে হলুদ হওয়াটা দেরিতে করে, আর পাতা ঝরাকে মানে পাতা দেখো, পাতা সবুজ থাকলে কি এটা ইয়াং আছে, যখন হলুদ হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে এজ হচ্ছে, এজিং হচ্ছে। এখানে এর মানে অ্যান্টি এজিং, মানে এই পাতার যে ক্লোরোফিলটাকে একটু দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে কে? আমাদের সাইটোকাইনিন। তার জন্য এটা মনে রাখবে যে একে এই সাইটোকাইনিনকে অ্যান্টি এজিং হরমোনও বলা হয়, বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? কোন হরমোন বৃদ্ধিকে রোধ করে? ঠিক আছে, কিছু হরমোন আছে গ্রোথকে প্রমোট করে, কিছু আছে গ্রোথকে রোধ করে। আর এর অ্যান্সার হবে অ্যাবসেসিক অ্যাসিড, এবিএ। এটা কি করে? এটা বৃদ্ধিকে বাধা দেয়, তাই জন্য এর অ্যান্সার হবে এবিএ, অ্যাবসেসিক অ্যাসিড। ঠিক আছে, চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? এবি এর প্রধান কাজ কি? দেখো, এখানে অপশানে কি আছে? কোষ বিভাজন। এটা কে জানে? জানো তোমরা, সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে। সুপ্তাবস্থা বজায় রাখা, এটা আমি একটু আগে বলেছিলাম যে গ্রোথকে বাধা দেয়। আর একটা তুমি কাজ মনে রাখো, এই যে বীজের যে সুপ্ত অবস্থাটা, এটাকে ভাঙে কে? জিব্বেরেলিন। আর এটাকে ধরে রাখে কে? এই এবিএ, অ্যাবসেসিক অ্যাসিড। ফল পাকানোর ইথিলিন। আর ইন্টারনোড বৃদ্ধি তোমরা একটু আগে জেনেছো। তো এর অ্যান্সার কি হবে? এবি এর প্রধান কাজ কি হবে? সুপ্ত অবস্থা বজায় রাখা, বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? কোন হরমোন পাতা ঝরাতে সাহায্য করে? দেখো, আমাদের পাতা ঝরা বন্ধ করে কে? সাইটোকাইনিন। আর পাতা ঝরাতে সাহায্য করে কি? এবিএ, অ্যাবসেসিক অ্যাসিড। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? অ্যাবসেসিক অ্যাসিড কি করে? পাতা ঝরাতে সাহায্য করে, ওই যে বীজের যে সুপ্ত অবস্থাটা ওটা বজায় রাখতে সাহায্য করে, বুঝতে পারলে? এবি এর কিন্তু অনেকগুলো কাজ আছে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। পাতা ঝরাতে কে সাহায্য করে? আর পাতা ঝরাতে সাহায্য করে এবিএ। আর পাতা ঝরা বন্ধ করতে কে সাহায্য করে? সাইটোকাইনিন। মনে রাখবে, দুটো কিন্তু বিপরীত হরমোন, বুঝতে পেরেছো? একটা ঝরাতে সাহায্য করে আর একটা ঝরানো রোধ করে, বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? একমাত্র গ্যাসীয় উদ্ভিদ হরমোন কোনটি? তোমরা অনেকক্ষণ থেকে তোমাদের আমি বলছি যে ফল পাকাতে কে সাহায্য করে? ইথিলিন। আর ইথিলিন হলো একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? ইথিলিনের প্রধান কাজ একটু আগে জানলে তুমি কি? ইথিলিন একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, আর এর প্রধান কাজ হলো ফলকে পাকানো। এর অ্যান্সার কি হবে? ফল পাকানো। চলো, চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? কলা পাকাতে ব্যবহৃত হরমোনটার নাম কি? তোমরা একটা জিনিস মনে রাখবে, যে কোনো ফল পাকাতে কোন হরমোন সাহায্য করছে? ইথিলিন, একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন। এটার অ্যান্সার কি হবে? ইথিলিন। চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? কোন হরমোন পার্থেনোকার্পি ঘটায়? পার্থেনোকার্পি মানে বীজহীন ফল তৈরিতে কে সাহায্য করে? এর অ্যান্সার হবে অক্সিন। জিব্বেরেলিন কি করে? ফলের আকার বাড়াতে সাহায্য করে। সাইটোকাইনিন কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। ইথিলিন কি করে? ইথিলিন কি করে? ফলকে পাকাতে সাহায্য করে, বুঝতে পেরেছো? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? পার্থেনোকার্পি মানে কি? পার্থেনোকার্পি মানে বীজবিহীন ফলকেই পার্থেনোকার্পি বলা হয়, বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? কোন হরমোন ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? ফটোট্রপিক চলন মানে একটা কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়াকে ফটোট্রপিক চলন বলে, আর এটা হেল্প করে আমাদের অক্সিন। সাইটোকাইনিন কি করে? আবার বলে দিচ্ছি, কোষ বিভাজনে সাহায্য করে। জিব্বেরেলিন কি করে? দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এবিএ সব কিছুগুলো ওই পাতা ঝরা মানে পাতা ঝরা ত্বরান্বিত করতে, পাতা ঝরাতে সাহায্য করে এবিএ, এগুলো আগে বলেছি। আর ফটোট্রপিক চলন কে নিয়ন্ত্রণ করে? অক্সিন। ওকে, চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? আলো পড়লে অক্সিন কি হয়? দেখো, যেদিকে আলো থাকে সেই দিকে কি থাকে? অক্সিন কম থাকে। আর ছায়ার দিকে মানে যেদিকে ছায়া থাকে সেদিকে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। তাই কি হয়? আলোর দিকে তোমার গাছ বেঁকে যায়। এটা তাহলে কি হবে? আলো পড়লে অক্সিন কি হয়? কমে, বুঝতে পারলে? চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে? গ্র্যাভিট্রপিক চলন মূল কোন দিকে বাঁকে? গ্র্যাভিট্রপিক চলন মানে অভিকর্ষজ ত্বরণের প্রভাব।
তো মূল কি হয়, অভিকর্ষজ ত্বরণের প্রভাবে নিচের দিকে নামে, এর অ্যান্সার কি হবে নিচের দিকে। বুঝতে পারলে? চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, মূলের ক্ষেত্রে অক্সিন কিভাবে কাজ করে। দেখো অক্সিন দু জায়গায় দুভাগে ভাগ করে, যেমন কাণ্ডকে দৈর্ঘ্যে বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু মূলের ক্ষেত্রে অক্সিজেন একটু বেশি সেন্সিটিভ। মানে তুমি যদি মূলের ক্ষেত্রে বেশি পরিমাণে অক্সিজেন তুমি দাও সেখানে, তাহলে কি হয় জানো তো, মূলটার বৃদ্ধি দমন হয়ে যায়। তাহলে এখানে কি হবে, মূলের ক্ষেত্রে অক্সিন বৃদ্ধি দমন করে। ওকে চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কাণ্ডে তাহলে অক্সিন কি করে। কাণ্ডে একটু আগেই বললাম আমি তোমাকে যে কাণ্ডে অক্সিন বৃদ্ধি ঘটায়। বুঝতে পারলে? তো এর আনসার কি হবে, বৃদ্ধি ঘটায়। ওকে চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কোন হরমোন পার্শ্বকুঁড়ির বৃদ্ধি বাড়ায়। দেখো একটা কোয়েশ্চেনে আমরা পড়েছিলাম না যে আমাদের যেটা শীর্ষকুঁড়ি, যেটাকে অ্যাপিক্যাল বার্ড বলে, সেখান থেকে অক্সিন হরমোন বেরোয়। আর অক্সিন হরমোন কী করে, অক্সিন হরমোন কী করে, পার্শ্বকুঁড়ির যেটা আছে বা যেটা হচ্ছে সাইডের যে বার্ড, লেটারেল বার্ড, ওটার বৃদ্ধিকে দমন করে। আর এই বৃদ্ধিকে ত্বরান্বিত করে কে, সাইটোকাইনিন। এর অপশান কি হবে তাহলে, পার্শ্বকুঁড়ির বৃদ্ধি কে বাড়ায়, সাইটোকাইনিন। বুঝতে পারলে? চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, অক্সিন ও সাইটোকাইনিনের মধ্যে সম্পর্ক কি। দেখো একটু আগেই আমরা কি জানলাম, অক্সিন কোথা থেকে তৈরি হয়, অ্যাপিক্যাল বার্ড থেকে। আর এ কি করে, লেটারেল বার্ড বা পার্শ্বকুঁড়িকে দমন করতে সাহায্য করে, মানে অক্সিনটা। আর সাইটোকাইনিন কি আছে, এই দমনটাকে ভেঙে ওই পার্শ্বকুঁড়িটাকে বাড়তে সাহায্য করে। তাহলে কি হচ্ছে, পরস্পর বিরোধী কাজ করছে। তার জন্য অক্সিন ও সাইটোকাইনিনের মধ্যে সম্পর্ক কী হবে, বিরোধী। চলো এর পরের কোয়েশ্চেন যেটা আছে, জিব্বেরেলিনের রাসায়নিক প্রকৃতি কি। এটা তোমাদের ফ্যাক্ট মনে রাখতে হবে, এটার কোনো কনসেপ্ট আমি দিতে চাই না, কারণ বেকার বেকার হিজিবিজি জিনিস নিজের মাথার মধ্যে ঢুকিও না। জিব্বেরেলিনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে টার্পিনয়েড প্রকৃতির। ওকে এটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে। ওকে চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, অক্সিজেনের রাসায়নিক প্রকৃতি কি। অক্সিজেনের রাসায়নিক প্রকৃতি হলো অ্যামিনো অ্যাসিড জাত। এর আগের কোয়েশ্চেনটা কি ছিল, জিব্বেরেলিনের টার্পিনয়েড। অক্সিজেনের কি, অ্যামিনো অ্যাসিড জাত। মনে রাখবি প্লিজ, ঠিক আছে? আর কোনো কিছু করার দরকার নেই, বেশি হিজিবিজি জিনিস ঢোকাবো না, জাস্ট এটা মনে রাখবে, এটা ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন। বুঝতে পেরেছো? চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, সাইটোকাইনিনের রাসায়নিক প্রকৃতি কি। সাইটোকাইনিনের একটা হচ্ছে পিউরিন ডেরিভেটিভ। এর অ্যান্সার কি হবে, পিউরিন ডেরিভেটিভ। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কোন হরমোনকে স্ট্রেস হরমোন নামে পরিচিত। এর অ্যান্সার হবে এবিএ। এর একটাই কারণ, এবিএ একটাই কারণ, এটা যখন খুব প্রতিকূল অবস্থা থাকে, খরায় যখন খুব লবণাক্ত বেশি থাকে, লবণ জায়গায় এই স্ট্রেস হরমোনটা তৈরি হয়, এর জন্য একে বলা হয় স্ট্রেস হরমোন। স্ট্রেস জাতীয় সমস্যার সময় এটা তৈরি হয়, তাই এটাকে বলা হয় স্ট্রেস হরমোন। এর অ্যান্সার কি হবে, এবিএ, অ্যাবসেসিক অ্যাসিড। বুঝতে পারলে? চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, খরা অবস্থায় কোন হরমোন বৃদ্ধি পায়। খরা অবস্থায় একটু আগে বললাম এবিএ বৃদ্ধি পায়, তার জন্য একে বলা হয় স্ট্রেস হরমোন। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, এবিএ স্টোমাটা বন্ধ করে কেন। এর কারণ, জল সংরক্ষণ করতে এবিএ স্টোমাটাকে বন্ধ করে দেয়। বুঝতে পারলে? চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কোন হরমোন বৃদ্ধিকে উৎসাহিত করে না। অক্সিন কি করে, কোষকে বৃদ্ধি করে। জিব্বেরেলিন কি করে, কাণ্ডকে দীর্ঘতে বাড়ায়। সাইটোকাইনিন কোষ বিভাজনে সহায়তা করে। আর এর মধ্যে অ্যাবসেসিক অ্যাসিডই অ্যান্সার হবে, এর কারণ এটা বৃদ্ধিকে উৎসাহিত করে না। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, ফল পাকানোর সময় স্টার্চ বা সুগার রূপান্তর ঘটায়। দেখো একটা কথা মনে রাখবে, তোমাদের সিলেবাস অনুযায়ী যখনই দেখবে ফল পাকানোর, প্রথম কথাই মনে রাখবে ইথিলিন। বুঝতে পারছি? কোনো কিছু মনে রাখার দরকার নেই, স্মার্ট স্টাডি করতে হবে, একটা কথা মনে রাখবে এটাই। তাহলে কি হবে, এর অ্যান্সার কি হবে, ইথিলিন গ্যাস সবসময় ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। কোনো কনসেপ্টটা জানার দরকার নেই, এর অ্যান্সার হবে ইথিলিন। বুঝতে পারলে? এটাই মনে রাখো। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, ইথিলিনের আরেকটা কাজ তোমাকে জানতে হবে। ইথিলিনের আরেকটা কাজ, ফল পাকানোর সঙ্গে সঙ্গে পাতা ও ফলকে ঝরাতে সাহায্য করে এই ইথিলিন। তাহলে এর অ্যান্সার হবে পাতা ও ফল ঝরা। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কোন হরমোন নার্সারি ও টিস্যু কালচারে বেশি ব্যবহৃত হয়। সাইটোকাইনিন। সাইটোকাইনিন নার্সারি ও টিস্যু কালচারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে তোমাদের। নার্সারি ও টিস্যু কালচারে কোন হরমোন বেশি ব্যবহৃত হয়, সাইটোকাইনিন। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কোন হরমোন মূল গঠনে সাহায্য করে। মূল গঠনে প্রধানত কোন হরমোন সাহায্য করে, অক্সিন। অক্সিন মূল গঠনে প্রধান ভূমিকা পালন করে। ওকে চলো এর পরের কোয়েশ্চেন আছে, এর পরের কোয়েশ্চেন আছে, কাটিংয়ে মূল গঠনে ব্যবহৃত কৃত্রিম অক্সিনটির নাম কি। কৃত্রিম অক্সিনটির নাম হচ্ছে আইবিএ। আইবিএ ইন্ডোল 3 বিউটাইলিক অ্যাসিড। এর অ্যান্সার হবে আইবিএ। কাটিংয়ে মূল গঠনে সবচেয়ে বেশি কৃত্রিম অক্সিন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইবিএ। চলো এর পরের প্রশ্ন কি আছে, জিয়াটিন কোন হরমোন। দেখো জিয়াটিন একটা প্রাকৃতিক সাইটোকাইনিন। ওকে জিয়াটিন হচ্ছে কার নাম, একটা প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম হচ্ছে জিয়াটিন। বুঝতে পারলে? মনে রাখবে জিয়াটিন হলো একটা প্রাকৃতিক সাইটোকাইনিন। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কোন হরমোনকে গ্রোথ প্রমোটার বলা হয় না। গ্রোথে সবসময় বাধা দেয় কে, এবিএ, অ্যাবসেসিক অ্যাসিড। তাহলে এর অ্যান্সার কি হবে, এবিএ। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, ইন্টারনোড বৃদ্ধিতে প্রধানত কে সাহায্য করে। ইন্টারনোড মানে দুটো নোডের মাঝখানে যেখান থেকে শাখা প্রশাখা তৈরি হলো, শাখা প্রশাখা এখান থেকে তৈরি হলো, এখান থেকে তৈরি হলো, মাঝখানের অংশটাকে কি বলা হয়, ইন্টারনোড। এই ইন্টারনোডের বৃদ্ধিতে কে সাহায্য করে, সবসময়ের জন্য মনে রাখবে জিব্বেরেলিন। এর অ্যান্সার কি হবে, জিব্বেরেলিন। চলো এর পরের কোয়েশ্চেন কি আছে, কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে। ফুল ফোটাতে জিব্বেরেলিন হেল্প করে, তাই এর অ্যান্সার হবে জিব্বেরেলিন। চলো
দেখো, কৃত্রিম হরমোনের ব্যবহার কৃষিতে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ আগাছা দমন আরও বিভিন্ন কাজে এই কৃত্রিম হরমোন কিন্তু ব্যবহৃত করা হয়। তাহলে এর উত্তর কী হবে? কৃষিতে এর কৃত্রিম হরমোনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। চলো, এর পরের কোয়েশ্চেন কী আছে? 2,4-D একটা হচ্ছে কৃত্রিম অক্সিন। এটা কি কোথায় কী করতে সাহায্য করে? আগাছা দমনে এই 2,4-D সাহায্য করে। এটা হলো একটা কৃত্রিম অক্সিন। ঠিক আছে, চলো এর পরের কোয়েশ্চেন কী আছে? কোন হরমোন আলো সংবেদনশীল? একটু আগে আমরা জেনেছি অক্সিন, কারণ অক্সিন ধরো তুমি যেদিকে আলো পড়ছে অক্সিন সেই দিক থেকে ছায়ার দিকে চলে যায়। ঠিক আছে, তার জন্য অক্সিন আলোর দিকে বেঁকে যায়। অক্সিনের ফলে ওই গাছ আলোর দিকে বেঁকে যায়। এর অ্যান্সার কী হবে? আলোর দিকে সংবেদনশীল কী আছে? অক্সিন। চলো, এরপরে লাস্ট কোয়েশ্চেন, উদ্ভিদ হরমোন সম্পর্কে সঠিক উক্তি কি? সব হরমোন গ্যাসীয় নয়, সব হরমোন বৃদ্ধি ঘটায় না, কিছু হরমোন বৃদ্ধি দমন করে। এটাই হবে এর অ্যান্সার। এখানেই আমাদের আজকের ক্লাস। উদ্ভিদ হরমোনের কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। এটা তুমি ধরতে পারো জানুয়ারির